সিলেট ২ আসনে উড়ে এসে জুড়ে বসার সুযোগ নেই ওসমানীনগরে যুবদলের কর্মী সভায় বক্তারা। বিস্তারিত দেখুন মায়ার টিভির প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ ওসমানীনগর বিশ্বনাথ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে তাহসিনা রুশদী লুনাই হবেন ধানের শীষের মনোনীত প্রার্থী। এখানে উড়ে এসে জুড়ে বসার সুযোগ নেই এমন মন্তব্য করেছেন নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় ওসমানীনগর তাজপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে তাজপুর কদমতলায় আয়োজিত কর্মী সভায় বক্তারা বলেন, নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর পরিবারই এই আসনের প্রকৃত উত্তরাধিকারী। তিনি ছিলেন গণমানুষের নেতা, আর তার সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা আমাদের প্রত্যাশার প্রতীক। তারা বলেন, হঠাৎ করে এই আসনে উড়ে এসে জুড়ে বসার সুযোগ নেই। দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরাই আগামী নির্বাচনে সামনে থাকবে। ইলিয়াস আলীর অসমাপ্ত স্বপ্ন পূরণ করতে হলে তাহসিনা রুশদী লুনাই আগামী নির্বাচনের ধানের শীষের মনোনয়ন পাওয়ার যোগ্য দাবিদার। কর্মী সভায় তাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি গৌস আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং তাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ও সমন্বয়ক ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন। প্রধান পরিদর্শক ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজর আহমদ জনি। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, সহ সাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমেদ, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, সহ সভাপতি নূর মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির আহমেদ, দফতর সম্পাদক শামদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য আবুল কালাম, নুরুল ইসলাম রেজন, আকিক চৌধুরী, বদরুল ইসলাম, সদস্য কবির আহমেদ, আক্কাস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লইলুস মিয়া, জেলা উলামা দলের আহ্বায়ক কাজী নুরুল হক, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আল মাসুম আবির, তাজপুর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি লিপন আহমেদ, মুনির আহমেদ, নুরুল হুদা, নুরুজ্জামান, সহ সাংগঠনিক মিজান আহমেদ, জাকির আহমেদ, সহ দফতর সম্পাদক ফজর আলী, লেবু মিয়া সহ সভায় স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তো বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, গুলির সামনে দাঁড়িয়েছিলাম। আমরা পালিয়ে যাই নাই, পিছপা হই নাই। আন্দোলন 70 বছর করেছি, আমরা কখনো রাজপথ ছাড়ি নাই। কিন্তু আজকে যারা ডিমের ইটার সম্মুখ থেকে আমাদের প্রিয় মহাসচিবকে পেলে ওরা যারা পালিয়ে যায়, তারা এই ওসমানীনগরে রাজনীতি করার কোনো অধিকার নাই। ইলিয়াস আলী এই ওসমানীনগর বিশ্বনাথের মানুষের জন্য, বালাগঞ্জের মানুষের জন্য, আপনাদের জন্য কাজ করেছিল এবং যে উন্নয়নটুকু ইলিয়াস আলী করে গিয়েছে, এই উন্নয়ন 5 বছরে ইলিয়াস আলী যে উন্নয়ন করেছে 50 বছরেও সে উন্নয়ন করা কারো পক্ষে, অনেক এমপি দেখেছেন, কারো পক্ষে সম্ভব হয় নাই। এবং ইলিয়াস আলীর সেই উন্নয়নটুকু, এই রাস্তাঘাটগুলা রিপেয়ারিং করার মতো ক্ষমতা ওদের হয় নাই। দোয়া করবেন আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী যদি ফিরে আসেন নির্বাচনের আগে, তাহলে ইলিয়াস আলী নির্বাচন করবেন। এবং যদি না আসেন, তাহলে ইলিয়াস আলীর সহধর্মিণী বেগম তাহসিনা রুশদী লুনা ম্যাডাম এখানে নির্বাচন করবেন, এটা 100% শিওর। এর কোনো কুমন্ত্রণায় কান দেবেন না, ওরা কুমন্ত্রণা দিতেছে। এবং আমরা আপনাদেরকে কথা দিলাম, আমরা রাজপথে আছি। এই রাজপথ আমাদেরকে আওয়ামী লীগ 17 বছরে চালাতে পারে নাই, আর আজকে কিছু দালালরা আমাদেরকে রাজপথ চালাবে। সেটা আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও রাজপথ আমরা দখল রাখবো ইনশাআল্লাহ। বিগত এই ফ্যাসিস্টের নির্বাচনে এই বিএনপি থেকে বহিষ্কৃত কিছু মুনাফিক, শমশার মুবিন, তৈমুর খন্দকারের হাত ধরে একটা ফ্যাসিস্ট দল তৈরি হয়েছিল, তৃণমূল বিএনপি। এই তৃণমূল বিএনপির নাম নিয়ে কে বা কারা এই সিলেট 2 আসনে নির্বাচন করেছিলেন, কে বা কারা এই ফ্যাসিস্টের দূষণে হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তা আপনাদের সকলের জানা। আজকে 5ই আগস্টের পর এই 90 স্বাধীন এই দেশে আমরা আবার সেই ফ্যাসিস্টের দূষণদের ওসমানীনগরের রাজনীতিতে দেখতেছি। সিলেট 2 ওসমানীনগর বিশ্বনাথ নির্বাচনী এলাকা এম ইলিয়াস আলীর সাজানো বাগান। এম ইলিয়াস আলীর হাত ধরেই এই অঞ্চলে বিএনপি প্রসিদ্ধ হয়েছিল। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের নেতা আজ আমাদের সম্মুখে নেই।
কারণ বিগত সময়ে স্বৈরাচার পেশি শেখ হাসিনা আমাদের নেতাকে গুম করে নিয়ে গেছে। ইলিয়াস আলী সহধর্মিনীর পক্ষে ইলিয়াস আলীর গুমের জবাব স্বরূপ আগামী দিনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে তাহসিনা রুশদী লুনাকে দানের শীর্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে ওনার স্বামীকে খুঁজে বের করার জন্য। আপনারা ঘরে ঘরে যান, তাহসিনা রুশদী লুনার সালাম পৌঁছে দিন, জননেতা জনাব তারেক রহমান সাহেবের সালাম পৌঁছে দিন। দানের শীষের পক্ষে ভোট চান, অবশ্যই আমাদের বিজয় আসবে। আমাদের ঐক্যবদ্ধ কাফেলা, ঐক্যবদ্ধ রূপান্তরের মাধ্যমে আগামী দিনে বিজয় ছিনিয়ে আনবো। সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেব। এটা নির্বাচন, এটা জাতিসংঘে বিমানে যাওয়া আসার খেলা নয়, এটা ভোটের খেলা। ভোট দিবে সাধারণ জনগণ। এখানে আসলেন, আপনি 50,000 টাকা খরচ করলেন, আর কিছু লোকজন নিয়ে আসলেন, বললেন আমি তারেক রহমানের নির্দেশ পালন করছি। না ভাই, তারেক রহমানের নির্দেশ তো দলীয় নেতৃবৃন্দ পালন করছে, এটা আমরা মানি, আমরা তো করছি। লিফলেট বিতরণ তো আমাদের এলাকায় অন্তত এখন পর্যন্ত 3 বার হয়ে গেছে। কিন্তু ভোট আরেক জিনিস। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, কারো কিন্তু ভোট নেই। ভোট হচ্ছে সাধারণ জনগণের। সেই সাধারণ জনগণের মন জয় করতে হবে। সেই মন জয় করেছেন প্রিয় নেতা গুম হওয়ার পর থেকে আমাদের প্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদী লুনা। তাই দয়া করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এই ধরনের ফাঁদে আপনারা পাও দিবেন না। ষড়যন্ত্রকারী এখনো আছে, আল্লাহ রসুলের আমলেও ছিল। আল্লাহ রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে ইসলাম কায়েম করে আল্লাহ রসুল দুনিয়া থেকে কিন্তু উনি আওয়াজ দিয়েছেন। তিনি কিন্তু রোজা শরীফ থেকে সবকিছু জানেন এবং শুনেন। উনার কাছে এমন ক্ষমতা রয়েছে। যদি আল্লাহ রসুল সত্য থাকে, তাহলে মজলুম ফ্যামিলির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ তাআলা। টাকার পিছনে জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন কিন্তু ঘুরে না। এই কথাটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমরা আমাদের নেত্রীকে সংসদে পাঠাতে হলে আমরা মাঠে কাজ করতে হবে। প্রত্যেকের ওয়ার্ডে, প্রত্যেকের মা বোনদের কাছে কিন্তু আমরা আমাদের নেত্রীর সালাম পৌঁছে দিতে হবে, উনার জন্য ভোট চাইতে হবে। এই অঞ্চলে ইলিয়াস আলী যে উন্নয়ন করেছিলেন, যে সমস্ত উন্নয়ন করেছেন, যে সমস্ত উন্নয়ন আজ পর্যন্ত জনসম্মুখে দৃশ্যমান রয়েছেন, সেই উন্নয়নকে দ্বারা অব্যাহত রাখতে হলে আগামী দিনে লুনা ম্যাডামকে ইলিয়াস আলীর পরিবর্তে দানের শীষে উন্মুক্তভাবে নির্দ্বিধায় দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ স্বতঃস্ফূর্তভাবে আমরা একতাবদ্ধ হয়ে দানের শীষকে বিজয় করতে হবে।